এই যে অ্যাটেম্প্ট গুলো বা এই যে টার্গেট যেগুলো করেছিল পাকিস্তান, তারপরের লাইনে দেখুন, দিস ওয়্যার নিউট্রালাইজড বাই দ্য ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএস গ্রিড অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেম। দীপ্তাংশু দা, ইউএস মানে যারা দর্শকরা দেখছেন, ইউএস মানে আনআইডেন্টিফাইড এয়ার বর্ন সিস্টেম। ইউএস যেটা আমরা ইউএভি ইউজ করি, এয়ার বর্ন ভেহিকল, এটা ইউএস ইজ দ্য টোটাল সিস্টেম। ওখানে ড্রোন হতে পারে, মিসাইল হতে পারে, অন্য কিছু যেটা এয়ার স্পেস ইউজ করে আমাদের এই এয়ারবেস গুলো ক্ষতি করতে পারত, সেগুলোকে কিন্তু আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ইজ সো স্ট্রং, সেগুলোকে কিন্তু আমরা বিফল করে দিই। মানে এখানে একটা জিনিস বোঝার রয়েছে, এবং এই বিষয়টা খুব ভালো করে বোঝার তার কারণ হচ্ছে ভারত যে কোনো বিষয় সেটা কিন্তু ভারতের ডকুমেন্টেড, মানে এটা প্রতিরক্ষা মন্ত্রক দেওয়া মানে এটা কিন্তু ডকুমেন্টেড, এবং এটা ইন্টারন্যাশনালিও এটা ব্যবহৃত হবে। পরের লাইনটা ভেরি ইম্পর্টেন্ট, দ্য ডেব্রিজ মানে যেটা ভেঙে ফেলা হয়েছে অফ দিস অ্যাটাকস is now being recovered from a number of locations that prove Pakistani attack. পাকিস্তানি যে এয়ারবর্ন সিস্টেম, সেগুলো দিয়ে কিন্তু আমাদের বিভিন্ন যে স্ট্র্যাটেজিক অ্যাসেট, স্ট্র্যাটেজিক ইনস্টলেশন, আমরা কিন্তু পাকিস্তানের টেরর অ্যাটাক যে যারা যেখান থেকে হয় সেগুলো নষ্ট করেছি। আমরা কিন্তু পাকিস্তানি আর্মি অথবা পাকিস্তানি সিভিলিয়ান এরিয়া টাচ করা হয়নি, কিন্তু আমাদের বাধ্য হয়ে যখন রাত্রির বেলা এই জায়গাগুলো ওরা হামলা করার চেষ্টা করলো, সেই জায়গায় আমাদের সকালবেলা 12টা জায়গায় আমরা ব্লাস্ট করেছি, ভারত করেছে, এবং ভারত হেরপ ড্রোন দিয়ে ওদের ইউএভি সিস্টেম কমপ্লিটলি বিফল করে এই সব জায়গাগুলো অ্যাটাক। এবং ঠিক এই জায়গাটাই যেটা কর্নেল চৌধুরী আপনি বলছিলেন, এই জায়গাটাতেই এখানে লেখা, টুডে মর্নিং ইন্ডিয়ান আর্মড ফোর্সেস টার্গেটেড এয়ার ডিফেন্স রাডারস এন্ড সিস্টেমস এট আ নাম্বার অফ লোকেশনস ইন পাকিস্তান। যেটা ঠিক আপনি বলছিলেন যে আমরা বাংলায় বলুন তাহলে মানে আমরা এবার এখানে লেখা রয়েছে, আজ সকালে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে বিমান প্রতিরক্ষা রাডার এবং সিস্টেমগুলিকে লক্ষ্যবস্তু করেছে, মানে টার্গেট করেছে। ভারতীয় প্রতিরক্ষা পাকিস্তানের মতো একই তীব্রতার সঙ্গে একই ক্ষেত্রে ছিল, মানে পাকিস্তানের যে অ্যাটাকগুলো হচ্ছিল সেগুলোকে কাউন্টার করার জন্য ভারত ভীষণ রকমভাবে ক্ষিপ্র ছিল, তার জবাব দেওয়া হয়েছে এবং সেগুলোকে নিউট্রালাইজ করা হয়েছে, মানে ভেঙে ফেলা হয়েছে। নির্ভরযোগ্যভাবে জানা গেছে যে লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে নিষ্ক্রিয় করা হয়েছে, যেটা HQ-9। একদম, নট অনলি বিমান প্রতিরক্ষা টু কমপ্লিট, HQ-9 একটা, এবং ওদের অন্যান্য যে অ্যাওয়াক সিস্টেম যেটা এয়ার ডিফেন্স সিস্টেম, সেটাকে কিন্তু একবারে নিষ্ক্রিয় করা হয়েছে। সেই দিকে পাকিস্তান বেচারারা সারা রাত ধরে জেগে ভারতের যে স্ট্র্যাটেজিক অ্যাসেট সেগুলো খুব চেষ্টা করেছিল যে এয়ারফোর্স বেস, আপনি দেখুন এই সমস্ত আমাদের এয়ারফোর্স বেস, শ্রীনগর, আওয়ান্তিপুরা, এখানে আমাদের লেটেস্ট স্কোয়াড্রনস আর দেয়ার, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জালন্ধর। মানে এগুলো আমি এই জন্য বলছি, অনেকে আপনারা আমাকে পার্সোনালি বলেছেন আপনি এগুলো ক্যামেরার সামনে কেন বলছেন, এগুলো গণমাধ্যমে আছে, পাকিস্তান জানে এবং জঙ্গি সংগঠন জানে, আপনারাও জানুন যে আমরা সুরক্ষিত, ভারতবর্ষের 140 কোটি সুরক্ষিত, কোন পাকিস্তান এবং কোন পাকিস্তানের জঙ্গি আপনাদের ছুতে পর্যন্ত পারবে না। একদমই। এবং এই জায়গা থেকে আপনাদের জানিয়ে রাখি যে আমরাই আজ তাক বাংলাতেই প্রথম আপনাদের দেখিয়েছিলাম, কর্নেল চৌধুরী তিনি তার বিশ্লেষণে বলেছিলেন যে ভারত যদি এবারে কাউন্টার অ্যাটাক করে, জঙ্গি যে ক্যাম্পগুলো রয়েছে, টেরর ক্যাম্পগুলো যেখানে রয়েছে, সেই ক্যাম্পগুলো কিন্তু টার্গেট করেছিল ভারত, এবং তার মধ্যে এই মুরিদকে যে জায়গাটি, বাহাওয়ালপুর যে জায়গাটি, এই জায়গাগুলোর কথা কর্নেল চৌধুরী কিন্তু বারবার করে বলেছিলেন। এবং 22 তারিখের পর থেকে পেহেলগামে যে কাপুরুষোচিত আক্রমণ, সেই আক্রমণের পর থেকে যা আমরা আপডেট দিয়েছিলাম, যে তথ্য আপনাদের দিয়েছিলাম, অক্ষরে অক্ষরে কিন্তু সেগুলো মিলে যাচ্ছে। এবং স্ট্র্যাটেজি ওয়াইজ যা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরেছিলাম, ইন্ডিয়ান আর্মির কি করণীয় রয়েছে, ভারত স্ট্র্যাটেজিক্যালি কি করতে পারে, কোন জায়গাগুলোকে ফোকাস করতে পারে, ঠিক সেই রকমভাবেই সব কিন্তু মিলে যাচ্ছে। পাকিস্তান কি করছে, পাকিস্তান শেল ফায়ার করছে, হেভি শেলিং হচ্ছে, এবং সেখানে যে নিরীহ কাশ্মীরের নিরীহ যে নাগরিক যারা, তাদের প্রাণ যাচ্ছে। 2জন স্কুলের বাচ্চাকে খতম করে দিয়েছে। নির্লজ্জ পাকিস্তানি সেনাবাহিনী, তাদের কিন্তু এতটুকু ক্ষমতা নেই যে কোনো একটা প্রফেশনাল কোনো আর্মি তাদেরকে জবাব দেওয়ার মতন যে দক্ষতা, সেই দক্ষতা পাকিস্তান আর্মির নেই, এটা স্পষ্ট। এবং হবেই তো, যে দেশের প্রতিরক্ষা মন্ত্রী একটি বিদেশি সংবাদ মাধ্যমে বলেন যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন প্রমাণ
তাহলে সেই দেশের অবস্থা কি আন্দাজ করাই যায়। হ্যাঁ, যাদের ডিফেন্স মিনিস্টার বলছে, যখন একজন বিদেশি জার্নালিস্ট জিজ্ঞেস করছেন যে আপনারা বারবার বলছেন যে 3টে রাফাল 4টে রাফালকে ফেলে দিয়েছেন, আপনার কাছে কি প্রুফ আছে? উনি বলছেন আমি গণমাধ্যমে দেখেছি। যে দেশের প্রতিরক্ষা মন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা ইনফরমেশন মিনিস্টার তারা সোশ্যাল মিডিয়া দেখে কথাবার্তা বলে, আমার মনে হয় স্বপন এই যা দশা দেখলাম, দুর্দশা পাকিস্তানের সামরিক বাহিনী। বেশ, এবারে এই জায়গা থেকেই দীপ্তাংশুদা আমরা পরের আলোচনায় আসবো। পরের আলোচনা কি? অনেক হয়েছে এবার এই এলওসিতে পাকিস্তান সিজফায়ার ভায়োলেশন করছে, আমরা তার জবাব দিচ্ছি, অনেক হয়েছে। এবারে মূল ভূখণ্ডে পাকিস্তানকে জবাব দেওয়ার সময় লাহোরে তার একটা অন্যতম উদাহরণ দেখালো ভারতীয় সেনা। এরপর কোন কোন জায়গা সেই জায়গাগুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং সেই জায়গাগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করব আমাদের পরের আলোচনায়। দেখতে থাকুন। আমরা এই যে একটা সিনেমার কথা আছে না, মানে খুব এটা প্রচলিত কথা, সেটা হচ্ছে পিকচার আভি বাকি হ্যায়। সত্যি এই পিকচার আভি বাকি হ্যায়, তার কারণ আমরা একদিন আগেই দেখেছি ভারতীয় সেনার প্রাক্তন সেনা প্রধান জেনারেল এম নারাভানে তিনি একটি পোস্ট করেছিলেন যেখানে তিনি বলেছিলেন আভি পিকচার বাকি হ্যায়। সেই পোস্টটা একবার আপনাদের দেখাবো, তারপর আস্তে আস্তে আরো এই যে অপারেশন সিন্দুর কিভাবে এগোবে তার একটা মোটামুটি বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব। আমরা যে পোস্টটা দেখাচ্ছি, এই যে অপারেশন সিন্দুর তার পোস্ট, এবং তার পরপরই জেনারেল মনোজ নারাভানে তিনি লিখছেন আভি পিকচার বাকি হ্যায়। তিনি এইটা বলতে চাইছেন তার মানে আরো অনেক কিছু হওয়ার রয়েছে, এবং কি কি হওয়ার রয়েছে সেটা এবারে সময়ের অপেক্ষা। আমরা এই মুহূর্তে সেই বিশ্লেষণগুলো করতে পারি। কিরেন রিজিজু তিনি কেন্দ্রীয় পরিষদীয় মন্ত্রী, তার সঙ্গে আজকে যখন সাংবাদিকরা কথা বলেন এবং যখন এই আলোচনা হয় যে এবারে কি অপারেশন সিন্দুর এগিয়ে চলবে, তখন তিনি বলেন যে প্রথম স্ট্রাইক শুধুমাত্র হয়েছে। এই কথাটার মানে হচ্ছে যে এরপর আরো স্ট্রাইক হবে, যার উদাহরণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি লাহোরে। এবারে আপনার কাছে আসি দীপ্তাংশুদা, আমরা তো শুরু করে দিলাম। এবারে সত্যি কথা বলতে এবারে আর ওই সময় নেই যে এলওসিতে দাঁড়িয়ে শুধু ওরা শেল ছুড়বে আমরা জবাব দেব। এবারে সময় হচ্ছে গিয়ে ঘরে ঢুকে ঢুকে একদম সমুদ্রে। দেখুন, আমরা তো পাকিস্তানে ঘরের মধ্যে 100 কিলোমিটার আমরা ভেতরে ঢুকেছি। ভাওয়ালপুর ম্যাপও আছে। আমি দেখুন এই যে এখানে আপনারা যদি দেখতে পারেন এই ভাওয়ালপুর 100 কিলোমিটার দূরে, সেখানে গিয়ে জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টার, এই যে অ্যারো দেখাচ্ছেন জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টার, সেটা আমরা গুড়িয়ে মাটির সঙ্গে মিলিয়ে দিলাম এবং ওখানকার মাসুদ আজহারের প্রায় 10 জনের বেশি ওনার পারিবারিক লোককে তারা সেই একই আমাদের যে অ্যাটাক হলো সেখানে নিহত হলো। এবং মাসুদ আজহার কাল বলছে ভগবান আমি ভগবান বলে ভুল মতো করলাম, আল্লাহ আমাকে কেন তুলে নিল না ওদের সাথে।